আজ রামনবমীর দিনে রামলালাকে নিবেদন করা হবে ১,১১,১১১ কেজি লাড্ডু অযোধ্যার রাম মন্দিরে। সংবাদ সংস্থা পিটিআইয়ের একটি প্রতিবেদন এমনটাই খবর জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী এই বিপুল পরিমাণ লাড্ডু পাঠাচ্ছে দেবরাহা হংস বাবা ট্রাস্টের নামক একটি সংগঠন। এই সংগঠনটি গত ২২শে জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন ৪০ কেজি লাড্ডু পাঠিয়েছিল। সংগঠনটির অন্যতম পদাধিকারী অতুল কুমার সাক্সেনা জানিয়েছেন, তারা চান রাম নবমীর দিন শিশু রামলালাকে ওই বিপুল পরিমাণ লাড্ডু প্রসাদ হিসাবে দেওয়া হোক, তারপর তা ভক্তদের প্রসাদ হিসাবে বিলি করা হোক। গত ২২শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে রামলালার। পরের দিন অর্থাৎ ২৩ তারিখ থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় রাম মন্দিরের দরজা। শিশু রামের দর্শনে আসা পুণ্যার্থীদের ভিড়ে সংকুলন হচ্ছে না সেখানে। দেশ বিদেশ থেকে ভক্তরা রামলালার জন্য বিভিন্ন উপহারও পাঠাতে শুরু করেছে, যার মধ্যে অনেকগুলি অর্থে নিরিখে বেশ বহুমূল্য। এমনকি মন্দিরের গর্ভগৃহ পরিষ্কার রাখার জন্য উপহার হিসাবে পৌঁছেছে রূপোর ঝাঁটাও। সেই ঝাঁটার ওজন নাকি প্রায় ২ কিলোগ্রাম। অযোধ্যার মন্দিরে প্রতিষ্ঠার পর এই প্রথম রাম জন্মোৎসব যথোচিত মর্যাদায় পালন করা হচ্ছে। ইতিমধ্যে ভক্তদের ভিড় উপচে পড়েছে অযোধ্যার রাম মন্দির প্রাঙ্গণে। সকাল থেকে রীতি মেনে শুরু হয়েছে পুজোর আচার অনুষ্ঠান। মন্দিরের গর্ভগৃহতে সকালবেলায় দুধ ঘি সহযোগে চলছে দিব্য অভিষেক পর্ব। ভক্তদের যাতে অযোধ্যায় কোনো রকম সমস্যা না হয় তার জন্য বেছে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ভোর ৩:৩০ নাগাদ থেকেই লাইনে দাঁড়ানোর ব্যবস্থা করেছে ট্রাস্ট। তবে সব ধরনের বিশেষ পাস, দর্শন আরতি ইত্যাদির জন্য বুকিংয়ের ব্যবস্থা ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে। দর্শনের জন্য একটাই পথ করা হয়েছে, সবাইকেই একই পথ দিয়ে যেতে হবে। দর্শনের সময় বাড়িয়ে করা হয়েছে ১৯ ঘন্টা, যা চলবে প্রায় রাত 11:30 পর্যন্ত। ৪ বার খাবার দেওয়ার সময় মাত্র ৫ মিনিট করে দর্শন বন্ধ করা হবে। রামনবমীর পুণ্যতিথি উপলক্ষে রামলালার মন্দির সাজিয়ে তোলা হয়েছে ফুল, মালা ও আলোর অপরূপ সজ্জায়। পুজো শুভক্ষণ শুরু হবে বেলা ১২:১৬। সেই সময় সূর্যরশ্মির ছটায় আলোকিত রামলালার বিগ্রহের মুখমণ্ডল এক ঐতিহাসিক পরিবেশ সৃষ্টি করবে। গোটা মন্দিরে ধ্বনিত হবে বৈদিক মন্ত্র, নিবেদন করা হবে ৫৬ ভোগ, তারপর তা ভক্তদের মধ্যে বিতরণ করা হবে। জানুয়ারিতে রামলালার অভিষেকের পর এবারই প্রথম রামনবমী আয়োজন করা হয়েছে অযোধ্যায়। ঠিক দুপুর ১২টার সময় হবে সেই সূর্যাভিষেক। সেই সময় সূর্যের কিরণ কপাল ছুঁয়ে যাবে রামলালার, যাকে সূর্যতিলক বলে দাবি করেছে পূজারীরা। রামলালা যেহেতু সূর্যবংশী, সে কারণে এই সূর্যতিলক করা হবে তার। সকাল থেকেই অযোধ্যার মন্দিরে তার প্রস্তুত শুরু হয়ে গিয়েছে। অনেকেই মনে কৌতূহলের শেষ নেই, কি এই সূর্যাভিষেক আর সূর্যতিলক, কি প্রক্রিয়া সেটি, কিভাবে সম্ভব হবে মন্দিরের মধ্যে বিরাজমান রামলালার কপালে সূর্যরশ্মি পৌঁছানো, তারপর আবার দুপুর ১২টার সময়। সত্যিই কঠিন বিষয়, কিন্তু ভক্তি আর বিজ্ঞান দুয়ে মিলেই সেই অসম্ভবকে সম্ভব করে দেখাতে চলেছে। সে কারণে বিপুল ভক্ত সমাগম হয়েছে সেখানে। রামলালার অভিষেক দেখার জন্য যেমন ভিড় হচ্ছিল, ঠিক তেমনই রামনবমীতে তার সূর্যাভিষেক দেখার জন্য ভিড় করেছেন পুণ্যার্থীরা। রামলালার সূর্যাভিষেক সম্পন্ন করতে সব আয়োজন করে ফেলেছে আইআইটির গবেষকরা। তার জন্য বসানো হয়েছে অপটিক্যাল গ্লাস। সেই অপটিক্যাল গ্লাসের মধ্যে দিয়ে দুপুর ১২টার সময় সূর্যকিরণ গিয়ে পড়বে ঠিক রামলালার কপালে। ৪ মিনিট স্থায়ী হবে সেই সূর্যরশ্মি। সম্পূর্ণ রশ্মি থাকবে ২ মিনিট ধরে। তার মধ্যে অভিষেক সেরে ফেলতে হবে পূজারীদের। সূর্যতিলক দেখার জন্য ১০০টি এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে মন্দিরে। তার মধ্যে ৫০টি এলইডি সরকার দিয়েছে। এই অনুষ্ঠানে আসার আগে ভক্তদের মোবাইল ফোন সহ কোনো মূল্যবান সামগ্রী সঙ্গে না রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রসার ভারতীয় সরাসরি টেলিভিশনে এই সূর্যতিলক সম্প্রচার করবে। এই সূর্যতিলকের জন্য বিশেষ প্রযুক্তির আয়না এবং লেন্স তৈরি করেছে সিবিআরআই এর গবেষকরা। অযোধ্যার মন্দির প্রাঙ্গণে ইতিমধ্যে ফটো মেকানিক্যাল সিস্টেম তৈরি করা হয়েছে। বেঙ্গালুরুর ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স এই সিস্টেমটি তৈরি করেছে। একটি আয়নার গতিশীল থাকবে, যাতে সেটি ফোকাস বদল করতে পারবে। প্রতি রামনবমীতেই এবার থেকে অযোধ্যার সূর্যতিলক দেখা যাবে। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন।
আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।